আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো, প্রবলেমটা আপনি প্রথমেই দেখে ফেলেছেন। তো এই টপিক নিয়ে আজকে কথা বলবো এবং এটা সমাধান কিভাবে করতে হবে সেই জিনিসটা নিয়েও আলোচনা করব। মূলত এই সমস্যাটি হয় আইএসসি ভ্যালভের কারণে। আইএসসি ভ্যালভ হচ্ছে থ্রটল বডির ডান পাশে থাকে এবং এটির একটি নির্দিষ্ট টিউনিং আছে। এই টিউনিংটা মেনটেন করে যদি ইনস্টল করা হয় তখন আরপিএমে আর সমস্যা করে না। তাছাড়া যদি এই আইএসসি ভ্যালভে কোনো রকমের সমস্যা হয়ে থাকে, টিউনিংয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় অথবা চালাতে চালাতে যদি টিউনিং নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আরপিএম স্টার্ট বন্ধ হয় এবং পারফরমেন্স জনিত প্রবলেমও দেখা দেয়। মূলত যে জিনিসটা এখন খোলা হইল সেটাকেই বলা হয় আইএসসি ভ্যালভ সেন্সর এবং এই জিনিসটাকেই টিউনিং, ওয়াশ এবং ক্লিন করে আরপিএম অ্যাডজাস্ট করতে হয়। এবং এই জিনিসটা টিউনিং ঠিক মতো না থাকলে নানা রকমের হ্যাসেল হয়, স্টার্ট নিতে চায় না, আরপিএম অ্যাডজাস্ট হয় না, আরপিএম পড়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় এবং আরপিএম হাই করার পরে আরপিএমটা লো হইতে অর্থাৎ 3000 3500 আরপিএমের নিচে যখন যায় তখন এটা অনেক স্লো চলে যায়। চলুন দেখা যাক এটাকে কিভাবে ক্লিন এবং টিউন করতে হয়। আমি যখন জিএসএক্সআর কিনেছিলাম তখন আমার এই সমস্যাটি হয়েছিল এবং এই সমস্যাটি হওয়ার কারণে আমাকে অনেক বড় হ্যাসেল পোহাইতে হয়েছিল এবং আমি সঠিক সমাধান খুঁজে পাচ্ছিলাম না এবং টেন্সড হয়ে গেছিলাম। বিষয়টি এতটা টেন্স হওয়ারও না। যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনার জন্য সহজ, বাট যদি আপনি না জানেন সেক্ষেত্রে অনেকে অনেক রকমের ভুল ডিসিশন নেয়। লাইক তারা পুরোপুরি থ্রটল বডি চেঞ্জ করে এবং অনেকে অনেক খরচ করে ফেলে। বাট যদি একজন সঠিক মেকানিকের কাছে আপনি যান তাহলে আপনার এই প্রবলেমটির সমাধান অনেক সহজে এবং অনেক অল্প সময়ে অনেক কম মূল্যে আপনি সঠিকভাবে এটি ঠিক করাইতে পারবেন। লাইক আমার এখানে খরচ হয়েছিল মাত্র 500 টাকার মতো খোলা এবং ফিটিং। লাইক কিট খুললেও তো হচ্ছে 300 টাকা 200 টাকা দিতেই হয়। বাম পাশের কিটটা খুলে থ্রটল কেবলগুলাকে প্রপারলি টিউন করা হইতেছে, মানে প্রপারলি টাইট দেওয়া হইতেছে এবং ওই পাশে আইএসসি ভ্যালভটাকে একটা নির্দিষ্ট মাত্রা, একটা মাপ আছে, এটা মেকানিকরা ভালো জানেন, ওই মাপটায় ওইটাকে আবার আগের জায়গায় ইনস্টল করে দিতে হয় পরিষ্কার করার পরে। তাহলেই মোটামুটি প্রবলেম সলভ হয়ে যায়। পারফেক্ট রেঞ্জ। তো কাজ কমপ্লিট, আরপিএম পারফেক্ট হয়ে গেছে। এখন আর আগের মতো হচ্ছে পড়ে যাচ্ছে না আরপিএম এবং স্টার্ট এক সেলফেই নিয়ে নিচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে বাইক চালাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।